দরবার থেকে ত্যাগ করে দেশে থাকবে না, জালেম বাদশার দেশে আর থাকবে না। মনের ব্যথা আর কাউকে সহ্য করতে পারে না, একদিকে রাস্তা দেওয়া শুরু করছে, জোরে জোরে কর মারহাবা। কিছু পথ অতিক্রম করার পর পিছন ফিরে যাইতেছে, পিছন ফিরে যাওয়ার পরে দেখে সেই সময় পরিমাণ ওই বাটার মতোই দেখতে দেখা যায়। পিছনে ধাওয়া করার জন্য ওই ছেলেটার বরাবর যাওয়া শুরু করেছে। মনে করছে হয়তো আজকে আমার জীবন শেষ, নয়তো ওই যুবকটা কেন আমার ধারে আসে। কাছাকাছি সময় একবার সামনে সামনে যখন পড়ে গেছে, যুবক ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে, ভাই যুবক, তুমি কি আমাকে আটক করার জন্য আসছো নাকি? বলে ভাই না না, তোমাকে আটক করবার জন্য নয়, একটু মনের ব্যাপার তোমার সাথে শেয়ার করতে চাই। যদি আমাকে অনুমতি দেন, আমি একটু কথা শেয়ার করতে চাচ্ছি, আমাকে কি অনুমতি দেবেন? বলেন ভাইজান, আমি বড় দুঃখে আছি, আমি কষ্টে আছি, আপনার কথার শেয়ার কি দেব বলেন। বলেন ভাইজান, আমি তো এই জালেম বাচ্চার অত্যাচারে, কয় নাম্বারে বললাম, কয় নাম্বার, কয় নাম্বার, কয় নাম্বার? হ্যাঁ, 2 নাম্বার। জালেম বাচ্চার অত্যাচারে ঈমান আনয়ন করেছিলাম, কিন্তু বেটার পাত্রে এই দরবারে থাকা যাবে না, এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই দেশে থাকা যাবে না। ভাইজান, আপনার রাতের পথে আপনি কোথায় যান একটু বলবেন কি? বলে যে ভাইজান, আমিও ওই জালেম বাদশার অত্যাচারে দেশ ত্যাগ করবার জন্য চেষ্টা করতেছি। এই দ্বিতীয় জন বলল, আমিও দেশ ত্যাগ করবার চেষ্টা করতেছি। কয়জন বলো, জোরে জোরে বলেন কয়জন? সব কথা আরেকজন যোগ দিল, কয়টা হলো? আমি কিন্তু বিস্তারিত বলতেছি না,